হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওটা খুবই শর্ট হবে, বাট ভিডিওটা আসলেই আমি আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি আজকে বেশ খুশি। কারণ আমি ওই যে বলেছিলাম, গাছ, পশু পাখি, ফুল ফল এগুলো বেশ পছন্দ করি। আর ফুলের মধ্যে বেসিক কিছু কিছু ফুল আছে যেগুলি আমি অনেক লাইক করি। ফার্স্ট যদি বলেন, প্রথম ফার্স্ট কাতারে যদি বলেন, সেক্ষেত্রে সেই ফুলের মধ্যে হচ্ছে পছন্দ হচ্ছে আমার বেলি ফুল। আমার বেলি ফুলের খোপাতে বেলি ফুল দেওয়া, হাতে বেলি ফুল দেওয়া, মাথায় দেওয়া, মানে বেলি ফুলে বেলি ফুলন্তিত হয়ে যাওয়া, মানে যাকে বলে। ঠিক আছে, তো আমি বেলি ফুল বেশ পছন্দ করি। তো আমার কলিজা আমার জন্য ঢাকার থেকে আসার সময় ছোট ছোট বেবিরা যে ফুল বিক্রি করে, তো গাড়ি থামিয়ে দেন হচ্ছে আমার জন্য ফুল নিয়ে আসছে। আমি বড্ড বেশি খুশি। সে সারা রাত জার্নি করে এসেছে, ভোরে একদম আজানের সময় বাসায় এসে পৌঁছেছে। আসার পরেই তার এই ক্লান্ত শরীরে সে আমার হাতে একগুচ্ছ বেলি ফুল দিয়েছে। ঠিক আছে, তো আমি এতই হ্যাপি, এতই খুশি। তো রাতের বেলা আসলে তখন তো ভোর হয়ে গেছে, ফজর নামাজের পরে আর আসলে ব্লগটা রেডি করতে পারিনি। তো কে কে বেলি ফুল লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতই পছন্দ করি। আপনাদের ভাইয়া আমার জন্য মানে সবসময় তো আসলে জামালপুরে এরকম পাওয়া যায় না, যেমন যখন টাঙ্গাইল থাকতাম পাওয়া যাইতো। জামালপুরে আসলে সবসময় এরকম ফুলের দোকানগুলোতে বেলি ফুল পাওয়া যায় না, ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, তো এই জন্য আমি মন খারাপ করি, বেলি ফুল তার সাথে কেটর কেটর করি, সে আমার জন্য বেলি ফুলের গাছই আনছে। অলরেডি কিন্তু ব্লগে সেটা আমি দেখাইছিলাম, অনেক আগে আমার চ্যানেলে আপলোড করা আছে। হ্যাঁ, তো যাই হোক, সে বেশি ফুল পায় নাই যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে। তো কারটা থামিয়ে দেন হচ্ছে একটা ছোট্ট মেয়ের কাছে হয়তো পাইছে একটা ফুল, মানে একটা মালাই পাইছিল। হ্যাঁ, তো এটাও আমি তাকে হচ্ছে চোরটা টেনে বলছি কেন একটা আনলা। যাই হোক, সে বলছে আসলে বলি যে আর পাইনি। তো যাই হোক, সত্যি আমি অনেক খুশি। এখানে যদি আপনারা হিরে, ডায়মন্ড, গোল্ড সব এনে আমার সামনে এনে রাখেন, আর এক সাইডে যদি আপনি বেলি ফুল রাখেন, আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে আ আ তাকেই বেছে নেব। এই যে আমার বেলিকেই বেছে নেব। আমি বেলি ফুল এত পছন্দ করি। তো আমার কাঁচা ফুল আমার অনেক পছন্দ। আর সুগন্ধি ফুলের মধ্যে হচ্ছে বেলি ফুল, শিউলি ফুল, হাসনায়না ফুল, বকুল ফুল, তো এগুলো আমি অনেক পছন্দ করি। কিন্তু যদি আপনারা বলেন যে সবচেয়ে বেশি কোন ফুল বেশি পছন্দ করে, বেলি। এটা আসলে আর কোনো তুলনায় হয় না। হাত ভর্তি করে বেলি ফুল দিয়ে এইভাবে ঢং ঢং করবো, মানে কি যে ভাল লাগে, জাস্ট বলে বোঝানোর মতো না। অনেকে আবার অনেক কথা বলবেন, আসলে এই ব্লগটার মধ্যে আসলে কারো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তো অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন, ফুল নিয়ে এত ঢং করার কি হলো রে ভাই। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনাদের ঢং দেখতে ভালো না লাগবে স্কিপ করে যাবেন, আমার ঢং করতে ভালো লাগে তাই আমি ঢং করছি। তো আপনাদের কিছু কিছু মানুষের তো অনেক চুলকানি, বুঝছেন, আমার ভাই আবার এরকম চুলকানি নাই। তো আপনারা হচ্ছে আমার পরিবারের একটা অংশ। তো আমার প্রত্যেকটা ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি, তাই না? তো আপনাদের ভাইয়া আমার জন্য এই যে অনেক অনেক বেশি হ্যাপি আমি। আমার বললাম না যে মেয়েরা তো অনেক গোল্ড লাভার হয়, ডায়মন্ড এর জিনিস, মানে ডায়মন্ড লাভার হয়, সোনার গয়না পেলে বা গোল্ডের জিনিস পেলে তারা হচ্ছে আত্মহরা, একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। আমি কিন্তু দেখেন, আমি গলাতে সিম্পল আগে একটা চেন পরতাম, এখন সেটাও পরি না। হাতে জাস্ট একটা হোয়াইট গোল্ডের একটা রিং পরা থাকে, এটা অলওয়েজ। আজকে 8 বছর যাবৎ, 8 বছর প্লাস হয়ে গেছে এটা পরা আমার।
তো শুধু আমার কানে একটা একদম দেখেন একদম সিম্পল, আমি একদম সিম্পল থাকতে পছন্দ করি। তো দুবাই গোল্ডের এটা হচ্ছে একদম রেডিমেড, হ্যাঁ রেডিমেড, এটা হচ্ছে আপনার রেডিমেড কেনা হয়েছিল দুবাই গোল্ডের। তো জাস্ট এইটাই আমার সব ব্লগে আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু ঝুমকো টুমকো বা এমিটিশনের যে গয়না টয়না আছে, ডায়মন্ড কাট বলেন, কত কিছুই আছে তাই না, সেগুলি আসলে আমি পরি না। জাস্ট এটাই আমার কানে দেওয়া থাকে। আর যদি কানেও দিই আমি একদম সিম্পল, এই যে এরকম ছোটো একদম কানের সাথে লেগে থাকে, এগুলি আসলে আমি সব সময় পরি। ঠিক আছে, যাই হোক, সবাই আসলে সবার মতো না, এক একজনের এক এক জিনিস ভালো লাগে, এক একজন এক একভাবে থাকতে পছন্দ করে। তো কারো থাকা নিয়ে কারো কিছু নিয়ে আমরা জাজ করব না, প্লিজ প্লিজ। তো যার যেমন ইচ্ছা সে সেভাবে থাক, যার যেমন লাইফ লিড করতে ইচ্ছা করে সে সেভাবে লাইফ লিড করুক। তো আমার যেটা পছন্দ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকের আবার অনেক চুলকানি মূলক কথাবার্তা আসতেই পারে, দেখলে অনেকেই দেখবেন, বলতেই পারেন প্লিজ দয়া করে, এখনও সময় আছে, এগুলি বন্ধ করে দেন। যে যার মতো করে, যে যার যেমন ইচ্ছা করে সে সেরকম করে ব্লগ বানায়। যদি আপনাদের ভালো লাগে ভাই দেখবেন, ভালো না লাগলে ভাই দেখবেন না, কিন্তু কাউকে আমরা কি করব, কষ্ট দিয়ে কোনো কথা বলবো না, তাই না? দেখতে দেখতে কিন্তু ব্লগটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, আপনাদের ভাইয়া ঢাকায় গিয়েছিল অলরেডি, সেটা কিন্তু আমি ব্লগ আপলোড করেছি, শর্ট ভিডিও আপলোড করেছি, ছবি আপলোড করেছি, তাই না? তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে সুস্থভাবে আমাদের কাছে এসে পৌঁছাইছে। আজকে ভোর ঠিক আজান দিল ঠিক ভোরে। তো যেহেতু রাস্তায় একটু জ্যামই ছিল, প্রাইভেট কারে আসছে, তারপরেও হচ্ছে জ্যাম থাকলে তো আসলে প্রাইভেট কার হোক যাই হোক সম্ভব না, উড়ে যদি আসতো সেক্ষেত্রে আগে আসা পসিবল ছিল। যাই হোক, তো শত ব্যস্ততার মাঝেও সে আমার জন্য মনে করে যে আমার প্রিয় বেলি ফুল এনেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার কলিজার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে এবং আমাদের এই ভালোবাসাকে আরও সুন্দর করুক এবং সকল বিপদ আপদ, সকল বদ্ধতার থেকে আমাদের আল্লাহ তাআলা হেফাজত দান করুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে মুখ লাগা বা চোখ লাগা বিষয়টা আগে আমি বিশ্বাস করতাম না, এখন আমি সত্যি অনেক বিলিভ করি। তো আমাদের ভালোবাসা যাতে এমনই থাকে, প্লিজ মাশাআল্লাহ বলবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের ভাইয়া আমাকে বড্ড বেশি ভালোবাসে। আসলেই আমি অনেক বেশি লাকি, এমন একটা লাইফ পার্টনার আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকল বদরত থেকে হেফাজত দান করুক, আমি অনেক ভয় পাই। যাই হোক, আমার কলিজাকে দেখেন, মাথায় কাঁচা ফুল দিলে কিন্তু বেশ লাগে, তাই না? অনেক সুন্দর লাগে। আসলে এই ফুল দেখতে গিয়ে যখন দেখি তখন আসলে আমি যে লাইনগুলো বলবো সেগুলো আসলে গুলিয়ে ফেলি। আসলে আমার যা মন চাইতেছে আমি এই ব্লগে উল্টা পাল্টা বলতেছি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের খারাপ লাগে। তো আমি আসলে ফুরফুরা মনে, একদম ফুরফুরা, ঘুম থেকে উঠেই ফুরফুরা মনে আমি আসলে ব্লগটা রেডি করতেছি। আনান আমার জন্য কফি বানায় রাখছে, সেটাও আমার মনে নাই যে আমার কফিটা খেতে হবে। বিলিভ মি, আমি আসলে পাগল হয়ে গেছি। পারলে আমি রাতেই মানে ফজর নামাজের পরেই বসে পড়ি এই ফুল নিয়ে ছবি করতে, ভিডিও উঠাতে বা ভিডিও করতে আসলে বসে পড়ি, কিন্তু আরনে পাপা নিষেধ করছে পরে, এখন ঘুমাও। 2টা রাত যাবত আসলে ঘুম হয় না, ও যেদিন গেছে সেদিন আমি ঘুমাতেই পারিনি, সারাটা দিন ওইভাবে ঘুমাতে পারিনি। আজকে রাতেও আমি ঘুমাতে পারিনি, কারণ ওই যে ফজর নামাজ পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম কখন আসবে কখন আসবে কখন আসবে। যাই হোক, এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার বেলি ফুল নিয়ে আজকের ভিডিওটা। তো আপনাদের কাছে বেলি ফুল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আজকের মতো আমি আখি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সাথে। আর বেলি ফুলের সুবাস আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। সবার মনে যত দুঃখ কষ্ট আছে সব যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুক, এটা হচ্ছে আমার মন থেকে চাওয়া। সবাই অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই সবার পরিবার নিয়ে অনেক ভালো থাকুক, এটাই হচ্ছে আমার চাওয়া।
প্লিজ কেউ কাউকে কষ্ট দিব না, সবাই সবার পাশে থাকবো। আর ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ আমার চ্যানেলগুলোতে ঘুরে আসবেন। আর আমার হাতে এই বেলি ফুলের মালাটা কেমন লাগতেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শুধু আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেলে ফুল 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 দেখবেন আপনারা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে বেশি খুশিতে এত লুতুপুতু হয়ে কী যে বলতেছি আমি নিজেও জানি না। যাই হোক, আজকের মতো আমি আগে বিদায় নিচ্ছি, বারবার বিদায় নিচ্ছি, তারপরে কথা বলতেছি, তাই না? আসলে আমি বকর বকর বেশি করতেছি, মানে বেশি খুশিতে আমি বক বক একটু বেশি করে ফেলি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আবার বলছি প্লিজ মন থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এবং সকল বদনজর থেকে হেফাজত দান করুক। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব। তো বেলি ফুলের ঝাঁকাঝাঁকি, বেলি ফুলের গন্ধ নেওয়া, এটা আজকে হয়তো সারাদিনই যাবে। আর এই ফুলগুলি কিন্তু আমি সংরক্ষণ করি, আপনারা শুকনো করে ডায়েরির পাতাতে রেখে দেব। আর এই বেলি ফুল কিন্তু ডায়েরির পাতাতে রাখলেও অনেক দিন গন্ধ, তার যে সুবাস সেটা থাকে। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, আসসালামু আলাইকুম।